প্রথমেই জানিয়ে দেব হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো, ইরানের কৃতজ্ঞতা। এরপর জানিয়ে দেব ইমানের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য, ইরান। তারপর জানিয়ে দেব ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো প্রদানের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। বুধবার ৮ এপ্রিল জাতিসংঘের ইরানি মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা টুইটারে দেওয়া এক পোস্টে এই ধন্যবাদ জানায়। ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়, একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে রাশিয়া ও চীন মূলত জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছে। তেহরানের দাবি, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাতে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দিতে নিরাপত্তা পরিষদকে অপব্যবহারের যে চেষ্টা চলছিল, এই ভেটোর মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপসাগরীয় দেশগুলির সমর্থনে আনা ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সেখানে চীন জানায় প্রস্তাবটি ছিল একপাক্ষিক নিন্দা ও চাপে ভরপুর। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এ ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করা হলে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন তাদের বিশেষ ক্ষমতা বা ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি সরাসরি বাতিল হয়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান দ্বন্দ্বে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল। হরমুজ প্রণালী ইস্যুতে নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও 2 স্থায়ী সদস্যের আপত্তির কারণে তা সরাসরি বাতিল হয়ে যায়। এই পদক্ষেপের মাধ্যমে মস্কো ও বেইজিং পুনরায় স্পষ্ট করল যে আন্তর্জাতিক চাপের মুখে তারা তেহরানের পাশেই থাকছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবটি পাশের জন্য প্রয়োজনীয় 9টি ভোট নিশ্চিত হলেও রাশিয়া ও চীনের বিশেষ ক্ষমতা বা ভেটো প্রয়োগের ফলে তা কার্যকর করা সম্ভব হয়নি। এই ভোটাভুটিতে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদান থেকে বিরত ছিল। মূলত ইরানকে অতিরিক্ত দোষারোপ করার অজুহাতে দেশ দুটি এই কঠোর অবস্থান নেয়। এর আগে রাশিয়া ও চীনের তীব্র বিরোধিতার মুখে প্রস্তাবটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। প্রাথমিক খসড়ায় অনুচ্ছেদ 7 ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল, যার মাধ্যমে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে প্রয়োজনে মার্মিক শক্তি প্রয়োগের বৈধতা পেত সদস্য রাষ্ট্রগুলি। তবে 2 পরাশক্তির আপত্তির মুখে সংশোধিত প্রস্তাবে সরাসরি শক্তি প্রয়োগের পরিবর্তে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে রক্ষণাত্মক সমন্বয়ের কথা বলা হয়। কূটনৈতিক মহলে ধারণা করা হয়েছিল যে প্রস্তাবের ভাষা নমনীয় করায় রাশিয়া ও চীন হয়তো ভোটদান থেকে বিরত থাকবে। এতে করে প্রস্তাবটি পাশের একটি পথ তৈরি হতো। কিন্তু শেষ মুহূর্তে দেশ দুটির সরাসরি বিরোধিতায় সেই সম্ভাবনা ভেস্তে গেল। এর ফলে মধ্যপ্রাচ্য সংকট ও ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির মধ্যকার গভীর ফাটল ও বিভক্তি আবারও বিশ্ববাসীর সামনে প্রকট হয়ে উঠল। এই ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শক্তিশালী মিত্র হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল। একই সঙ্গে এর ফলে হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে জাতিসংঘের কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। এখন এই সমস্যার সমাধান কোন পথে আসবে তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যে কোনো ধরনের বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির আদর্শ ও বিশ্বাসের জয় নিশ্চিত। মঙ্গলবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা টুইটারে দেওয়া এক পোস্টে এই পাল্টা বার্তা দেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় রাত 9:39 দেওয়া ওই পোস্টে ইসমাইল বাকি লেখেন, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে যখন একটি সভ্য জাতি অগ্রসর হয়, তখন তাদের সংস্কৃতি, যুক্তি ও বিশ্বাসের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য। ট্রাম্পের হুমকির মুখে নিজের দেশের অনর অবস্থানের কথা জানিয়ে দিয়ে তিনি আরও বলেন, ইরান এমন একটি জাতি যারা সত্যের উপর বিশ্বাস রাখে এবং নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের সর্বশক্তি নিয়োগ করতে দ্বিধাবোধ করবে না। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা শেষ হবার মুখে ইরানকে নজিরবিহীন হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে চলেছে যা আর কখনোই ফিরে আসবে না। তিনি আরও যোগ করেন যে তিনি এমনটা না চাইলেও পরিস্থিতি সম্ভবত সেদিকেই গড়াচ্ছে। ট্রাম্পের এই হুমকির পর
ইরানের সামরিক বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামী রিপাবলিকান গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক কিংবা কোনো অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তবে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে। ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির পর ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সব ধরনের কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তেহরান। মঙ্গলবার ৭ এপ্রিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান ৩৮ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের আবহে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পুরো সভ্যতাকে ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তেহরান এই কঠোর অবস্থান নিল। এর ফলে আজ রাতে কোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছনোর পথ রুদ্ধ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। মূলত সরাসরি আলোচনা বন্ধ করার মাধ্যমে ইরান এই বার্তাই দিয়েছে যে প্রবল বিমান হামলা বা সামরিক চাপের মুখে তারা কোনো নতি স্বীকার করবে না। কূটনৈতিক এই অচলাবস্থার মাঝেই মঙ্গলবার ইরানের একাধিক কৌশলগত শহরে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। তেহরান, কোম, ইস্পাহান, খোররামাবাদ এবং সিরাজ সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান চালিয়েছে। হামলায় ইরানের অন্তত ৮টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হয়েছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় একটি অত্যন্ত গোপনীয় চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যবহারিক যোগাযোগ বজায় ছিল। এই চ্যানেলের মাধ্যমেই কাতার থেকে এলএনজিবাহী দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে ইরান এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলাপ আলোচনার সুযোগও পুরোপুরি বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবির প্রতি নিজেদের অনমনীয় মনোভাব ও অসম্মতি প্রকাশ করতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে। তবে সরাসরি আলোচনা বন্ধ হলেও পরোক্ষ যোগাযোগের পথ এখনও পুরোপুরি রুদ্ধ হয়নি বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় এখন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হবে সরাসরি রণক্ষেত্রের শক্তি প্রদর্শনের মাধ্যমে। তেহরানের এই সিদ্ধান্তকে একটি পরিষ্কার সামরিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যার ফলে যুদ্ধবিরতির পরিকল্পনাগুলো বর্তমানে কার্যকারিতা হারিয়েছে। সব মিলিয়ে এই অঞ্চলে একটি ভয়াবহ সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সৌদি আরবে পশ্চিমা কোম্পানির মালিকানাধীন একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মঙ্গলবার ৭ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের জুবাইল শিল্পনগরীর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, কয়েকদিনে ইরানের ৩টি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রতিক্রিয়া হিসেবেই এ আঘাত হানা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলার ফলে কমপ্লেক্সটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার ৭ এপ্রিল দিনের শুরুতে ফার্স, নূর এবং তসনিম সহ একাধিক ইরানি গণমাধ্যমও ওই আগুনের খবর প্রকাশ করে এবং কমপ্লেক্সটিতে আগুন লাগার ভিডিও শেয়ার করে। তবে বিবিসি জানিয়েছে, তারা এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জুবাইল সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী, যেখানে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো এবং তার পেট্রোকেমিক্যাল সহায়ক প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সঙ্গে পাশাপাশি পশ্চিমা জ্বালানি জায়ান্টদের সঙ্গে বড় বড় যৌথ উদ্যোগ রয়েছে। এর আগে দক্ষিণ পশ্চিম ইরানের সিরাজে অবস্থিত ওই স্থাপনাটিকে লক্ষ্য করে সোমবার ৬ এপ্রিল আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। আইডিএফ বলছে, এটি এমন একটি কারখানা ছিল যেখানে ব্যালিস্টিক মিসাইল তৈরি করার ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের জুবাইল শিল্পনগরীর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে কয়েকদিনে ইরানের 3টি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রতিক্রিয়া হিসেবেই এ আঘাত হানা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলার ফলে কমপ্লেক্সটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার 7 এপ্রিল দিনের শুরুতে ফার্স, নূর এবং তসনিম সহ একাধিক ইরানি গণমাধ্যমও ওই আগুনের খবর প্রকাশ করে এবং কমপ্লেক্সটিতে আগুন লাগার ভিডিও শেয়ার করে। তবে বিবিসি জানিয়েছে তারা এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জুবাইল সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী, যেখানে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো এবং তার পেট্রোকেমিক্যাল সহায়ক প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সঙ্গে পাশাপাশি পশ্চিমা জ্বালানি জায়ান্টদের সঙ্গে বড় বড় যৌথ উদ্যোগ রয়েছে। এর আগে দক্ষিণ পশ্চিম ইরানের সিরাজে অবস্থিত ওই স্থাপনাটিকে লক্ষ্য করে সোমবার 6 এপ্রিল আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। আইডিএফ বলছে এটি এমন একটি কারখানা ছিল যেখানে ব্যালিস্টিক মিসাইল তৈরি করার ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।